হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আগের ব্লগে তো বললাম যে আমরা পুজো দিয়ে তারপরে যাব হোটেলে চেক আউট করতে। তো আমাদের চেক আউট তো হয়েই গেছে, তার আগে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। শাড়ি টাড়ি পরে আর সারাদিন ঘোরা যাবে না। তারপর এখান থেকে যাব ব্রেকফাস্ট করতে, কারণ হোটেলের ব্রেকফাস্টের টাইম ছিল 6:30 থেকে 9:30। তার মধ্যে আমরা ঢুকতে পারিনি। তো তার জন্য আমরা চলে এসেছি ম্যাকডোনাল্ডসে। এটা বাচ্চাদেরও খুব ফেভারিট একটা দোকান, যদিও বা খাবারটা কতটা ফেভারিট জানি না, কিন্তু এইখানে থাকে প্লে এরিয়া। এই দোকানেরই একটা সাইডে এরা পার্কের মতন প্লে এরিয়া বানায়। আর এই দোকানটায় দেখছি প্লে এরিয়া নেই, কিন্তু এরকম কম্পিউটারাইজড কিছু গেম, পেন্টিং করার জিনিস এইসব রেখেছে। ওরা ওখানে ব্যস্ত হয়ে গেছে আর আমরা এখানে দিয়ে দিচ্ছি অর্ডারটা নিজেদের পছন্দ মতো। এখন বাজে 11:30, লাঞ্চের তো এখনও টাইম হয়নি, তাই অল্প করে বার্গার খেয়েই আমাদের মোটামুটি পেটটা ভরিয়ে নেব। তারপর এখান থেকে কোথায় যাওয়া যায় সেটা ডিসাইড করব। হিউস্টন জায়গাটা অনেক বড়, এখানে দেখার অনেক কিছু আছে। নাসা সেন্টার আছে, অ্যাকোয়ারিয়াম আছে একটা বিশাল বড়, তারপর এখানে কিছু মিউজিয়াম আছে। কিন্তু আমাদের এই ধরনের জিনিস আজকে দেখতে ইচ্ছা করছে না। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে এখানে এসে কিছু গ্রিল করা হবে, মানে বানানো হবে যেরকম আমরা নর্মালি পিকনিকে বানাই খাবার দাবার। কিন্তু এতটাই জিনিসপত্র আনতে হয় তার জন্য, তার ওপর পুজোর জিনিস, তার ওপর একদিন থাকার সেই লাগেজ, তো এত কিছু গাড়িতে আর আমরা অ্যাডজাস্ট করতে পারিনি। তাই আপাতত রান্না করে খাবার প্ল্যানটাকে পোস্টপন করা হলো। সেটা হয়তো হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়। আজকে আমরা যাচ্ছি ডিরেক্টলি একটা সি বিচে। হিউস্টন থেকে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এরকম ডিস্টেন্সে অনেক ছোট ছোট সি বিচ আছে। তার মধ্যে গ্যালভেস্টনটা আমাদের দুটো ফ্যামিলিরই ঘোরা, তাই ওই সি বিচটায় আমরা যাচ্ছি না। বাকি কোন বিচগুলোয় যাওয়া হবে সেটা আপাতত সার্চ করা হচ্ছে। আমরা ওই ম্যাকডোনাল্ডস থেকে ঘন্টাখানেকের ডিস্টেন্সে একটা সি বিচ পেয়েছি। এটার নাম হচ্ছে সিলভান বিচ। বেশ বড় আর খুব পরিষ্কার। এখানে সি বিচগুলো নর্মালি পরিষ্কারই থাকে, জায়গায় জায়গায় ডাস্টবিন থাকে, কিন্তু যেটা ভ্যারি করে সেটা হচ্ছে সমুদ্রের জলের রঙটা। কোনো কোনো জায়গায় সবুজ, কোনো কোনো জায়গায় নীল, আবার কোনো কোনো জায়গায় মাটির মতন কালার। আর আজকে যে সি বিচটা এসেছি সেইটার জলের রঙটা হচ্ছে ঠিক এরকম। এখানে মানুষের সি বিচের আসার কারণগুলোর মধ্যে শুধুমাত্র চান করা বা সমুদ্রের ধারে বসে থাকা নয়, বেশিরভাগ মানুষ আসে এখানে মাছ ধরতে। এখানে মাছ ধরার জন্য লাগে লাইসেন্স। এই লাইসেন্সগুলো ভেরিয়েশনে হয় অনেক রকমের, যেমন রেসিডেন্সিয়াল লাইসেন্স, নন রেসিডেন্সিয়াল লাইসেন্স, মানে টেক্সাসের ভিতরে বসে আমি মাছ ধরছি না টেক্সাসের বাইরে গিয়ে মাছ ধরছি। তারপর সিনিয়র সিটিজেন হলেও তার দামটা আলাদা হয়, মানে তার দামটা একটু কমই হয়। আর তার ওপর হচ্ছে ফ্রেশ ওয়াটার, মানে লেক থেকে মাছ ধরছি না সল্ট ওয়াটার, মানে এরকম সমুদ্রের ধার থেকে মাছ ধরছি, তার ওপরেও লাইসেন্স ভ্যারি করে। সেটারও আবার আলাদা আলাদা দাম হয়, আলাদা আলাদা ক্যাটাগরি হয়। তো অনেক কমপ্লিকেটেড, কিন্তু এখানকার মানুষ মোটামুটি ফুল প্যাকেজ অফ লাইসেন্স নিয়ে রেখে দেয়, যাতে যেখানে খুশি এরা মাছ ধরতে পারে। আর এখানে একটা ওয়ার্নিং বোর্ডও রেখে দিয়েছে ওরা, যে এখানে প্রচুর জেলিফিশ আছে, মানে জেলিফিশগুলো বিচের ওপরে উঠে আসছে। তো বিচে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে একটু সতর্ক হয়ে থাকতে হবে। আর সমুদ্রে চান করে উঠে আসার পর হাতে পায়ে তো যথারীতি বালি লাগেই, সেটা পরিষ্কার করার জন্য এখানে এরকম শাওয়ার আছে, যেটা এখানে প্রত্যেকটা বিচেই থাকে। আমি যখন ফ্লোরিডা গিয়েছিলাম তখনও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু আজ আমরা কেউই সমুদ্রে আর নামবো না, যেহেতু আমরা সকালবেলা পুজো দিতে গিয়েছিলাম, তাই সকালে সবারই স্নান টান সবই সারা হয়ে গিয়েছে। আর সব থেকে বড় কথা, এখন এখানে বেশ ঠান্ডাও পড়ে গেছে, সমুদ্রের ধারে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই আর কেউ সাহস করে সমুদ্রের জলে নামার কথা ভাবিনি। লাস্ট কিছুদিন ধরে ডালাসে ভালোই বৃষ্টি হয়েছিল। তারপর যখন আমরা হিউস্টনেরও টেম্পারেচার চেক করছিলাম তখন দেখলাম এখানেও বৃষ্টি হয়েছে। কিন্তু আজকে সকালবেলা মেঘলা থাকলেও এই সময়টা ভালোই রোদ্দুর উঠেছে, আর ঠান্ডা হাওয়ার মধ্যে এই রোদ্দুরে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগছে। এদিকটা তো সি বিচ, তারপর ওই দিকটায় পার্কিংয়ের পেছন দিকে বাচ্চাদের একটা খেলারও জায়গা আছে। তাই বাচ্চারা অনেকক্ষণ থেকেই বলছে যে ওইদিকে যাবে। তাই সমুদ্রের পাড়ে কিছুক্ষণ কাটিয়ে তারপর যখন আমরা রিটার্ন করব, তখন ভাবছি ওদেরকে ওই পার্কটায় নিয়ে যাব।
অনেকক্ষণ সমুদ্রের ধারে ঘুরে তারপর খেলাধুলো করার পর সবারই খুব খিদে পেয়ে গেছে। এরপর আমরা সার্চ করছিলাম যে কোথায় বাঙালি রেস্টুরেন্ট পাওয়া যায়। তো বাঙালি রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট পেয়েছিলাম। সেখানেই যাওয়ার আগে একবার ফোন করে নিয়েছিলাম রেস্টুরেন্টটা খোলা আছে কিনা, খাবার দাবার সব কিছু পাওয়া যাবে কিনা। তারপর আমরা রেস্টুরেন্টে পৌঁছালাম। এখানে এসে মেনু কার্ড দেখে নিজেদের পছন্দ মতো অর্ডার দিলাম। দিয়ে কিছুক্ষণ বসার পর আমাদের সামনে খাবার এসে গেল। অনেক কিছুই অর্ডার করা হয়েছিল। ইলিশ মাছ, এটা হচ্ছে পোনা মাছ, এটা একটা মিক্স ভেজ, আর মাটন ছিল। এর সাথে ছিল ডাল, ভিন্ডি ভাজি আর ভাত। আমরা যখন কোনো দেশীয় রেস্টুরেন্টে যাই তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট বললেও খাবার দাবারগুলো নর্মালি সাউথ ইন্ডিয়ান খাবার। মানে চিকেনটাও হয়তো যদি করে, চিকেনের গ্রেভিটা ওই সাউথ ইন্ডিয়ান স্টাইলেই বানানো। তাই এরকম বাঙালি স্টাইলে বানানো খাবার যেরকম মিক্স ভেজ বা সর্ষে ইলিশ, এগুলো বহুদিন খাওয়া হয়নি। তাই খুব তৃপ্তি করে আজকের ডিনারটা হলো। এরপর খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম হিউস্টনের ডাউন টাউনে। লাস্ট ইয়ার আমরা যখন হিউস্টন ঘুরতে এসেছিলাম সেই সময়টা ছিল 23 ডিসেম্বর। তাই হিউস্টনের ডাউন টাউন ছিল ক্রিসমাসের লাইটে মোড়া। আর এখন যেহেতু মিড অফ নভেম্বর, তাই পুরোপুরি লাইট লাগানো এখনও কমপ্লিট হয়নি। তাই ডাউন টাউন এসেও আমরা খুব একটা ক্রিসমাসের লাইট দেখতে পেলাম না। আর ডাউন টাউন মানেই একটা সমস্যা তো সম্মুখীন হতেই হয় সবাইকে, সেটা হচ্ছে গাড়ির পার্কিং নিয়ে। গাড়ি কোথায় রাখা হবে সেটা এখানে কিছুতেই বোঝা যায় না, যে সমস্যাটা নিউ ইয়র্কেও হয়। তাই এখানে এসে গাড়ি পার্ক করতে না পেরে আমরা এই জায়গাটাই একবার ঘুরে তারপর বাড়ির রাস্তাটাই ধরলাম। এরপর আমরা ঢুকে পড়েছি ড্যালাসের ডাউন টাউনে। এই যে বড় বড় বিল্ডিংগুলো, এই বিল্ডিংগুলোই ইন্ডিকেশন দিয়ে দেয় যে আমি কোনো ডাউন টাউনেই আছি। তো মোটামুটি বাড়ির কাছাকাছি এসে গেছি। আর বেশিক্ষণ লাগবে না, এখান থেকে বাড়ি ঢুকতে হয়তো আর 40 মিনিটস লাগবে। এই ট্রিপটা ছিল আমাদের একদিনের, বাট আমরা প্রায় 3টে জায়গা ভিজিট করলাম। প্রথমে গেলাম ওদের অফিস পার্টি, তারপর গেলাম মায়ের মন্দির, তারপর সি বিচ। তবে একটা কথা বলবো যে আমাদের কিন্তু এই ট্রিপে এতটুকু হেক্টিক মনে হয়নি, খুব স্মুথলি গেছে। আর তোমাদেরও আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো আর দেখতে থেকো আমার চ্যানেল। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো, বাই।